কালকে সন্ধ্যাবেলা দেখলাম সবাই আমাদের ঘরের মধ্যে সবাই যে যার মতো ব্যস্ত ব্যস্ত মানেই তো এখন ফোন। একটা গল্প পড়ছিলাম আমি অনেক আগে, একটা ইঁদুরকে একটা কাঁচ ভর্তি ফ্রেমে আটকে রাখা হয়। সেখানে একটা লাল বোতাম ছিল। ইঁদুরটা প্রথম দিকে জানতো না যে এই বোতামটাতে চাপ দিলে কি হবে। তো সে 2-1 দিন থাকার পর হুট করে তার শরীরের কোনো একটা অংশ লেগে ওই লাল বোতামটায় চাপ পড়ে। তারপরে যেটা হলো, সে অন্যরকম একটা ভালো লাগা খুঁজে পেল। সে প্রথম দিকে বুঝে নাই, তারপরে যখন ও লাল বোতামটাতে চাপ দিল, দেওয়ার পর বুঝতে পারলো তার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। সে প্রতিদিন চাপ দিতে লাগলো। তার একাকিত্ব কাটানোর জন্য তাকে একটা সঙ্গী দিল। সে সেই সঙ্গীর সাথে কোনো সময় কাটাইতে চাইলো না, না চেয়েও সে ওই লাল বোতামটাতে চাপ দিল। কেননা তার সঙ্গীর সাথে কাটানোর থেকেও বেশি ভালো লাগতেছিল তার লাল বোতামে চাপ দেওয়াতে। এইভাবেই বেশ কিছুদিন চলতে লাগলো। সে খাওয়া দাওয়া সবকিছু ভুলে শুধুমাত্র ওই লাল বোতামে চাপ দিতে শুরু করলো। একটা সময় তার শরীরে আর শক্তি থাকলো না, তখন তার শরীর একেবারে ছেড়ে দিছে। কিন্তু তারপরেও সে কিন্তু ওই লাল বোতামে চাপ দেয়া ছেড়ে দেয়নি। এরকম করতে করতে সে একটা সময় কিন্তু চলেই গেল। আমার মনে হয় আমাদের জেনারেশনটা এখন ঠিক এই জায়গায় এসে পড়ছে। সবাই শুধুমাত্র ব্যস্ত ফোন নিয়ে। আমরা যে কারোর সাথে খেলবো, আমরা যে কারোর সাথে গল্প করব, আমরা যে কারোর সাথে সময় কাটাবো, এটা আমরা ভুলে গেছি। আমরা শুধুমাত্র কি আমাদের ভালো লাগা মানে আমাদের ফোন, এর বাহিরে কিচ্ছু না। তো কালকে যখন দেখলাম যে যার মতো সময় কাটাচ্ছে, আমার না খুব বিরক্ত লাগলো। ওই যে ইঁদুরের মতো না একটা বদ্ধ ঘরের মধ্যে আটকা পড়ে যাচ্ছি হয়তো। ফোন ফোন আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। ওখানে যেমন নিয়ন্ত্রণ করতেছিল লাল বোতামটা ইঁদুরটাকে, ঠিক তেমনি এই ফোন আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এখন গ্রামে ঘরে ঘরে ওয়াইফাই, এমন কোনো ঘর নাই যে যে ঘরে ওয়াইফাই নাই। আমরা টোটালি যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমরা যে বাইরে খেলবো, আমরা কারোর সাথে গল্প করব, গল্প করে যে সময় কাটাবো, এটা আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করতেছি ফোনের মধ্যে ঢুকে থাকা। আমাদেরও হয়তো বা ওই ইঁদুরের মতো অবস্থা হতে পারে।